বিলিভ ইয়োর সেলফ। যারা ভিডিওটা দেখতে এসেছো সকলেই নিজের প্রতি নিজে বিশ্বাস আনতে বাধ্য হবে। বিলিভ ইয়োর সেলফ। আই ক্যান ডু ইট। আমার দ্বারা সম্ভব। সে করতে পারবে তো আমি কেন পারবো না? আজকের এই মোটিভেশনাল ভিডিও তোমাদের জীবনের 5টা মিনিট দাও আমাকে। কথা দিলাম এই 5 মিনিট পর তোমার জীবনের আসল উদ্দেশ্য, লক্ষ্য সব স্থির হয়ে যাবে। আর কোনো দিনও তোমাকে কোনো মোটিভেশনাল ভিডিও দেখতেই যাবে না ইউটিউবের বুকে, কথা দিলাম। ভিডিও শুরুতেই বলে রাখতে চাই, তোমাকে 3টে অভ্যাস ত্যাগ করতে হবে। আমি আজকে করব না, কালকে করব। আমি অতিরিক্ত ঘুমোবো। আমি ফোন অতিরিক্ত ঘাঁটবো। এই 3টে বিষয় তোমাকে ফার্স্টে ত্যাগ করতে হবে। ফোন, হ্যাঁ ঠিকই শুনেছো, ফোন, মোবাইল ফোন। এটা ইন্টারনেটের যুগ। আমি ফোন ছাড়া থাকবো কী করে? দাদা তুমি তো বলছো ফোন ছাড়া থাকবো কী করে। ফোন ছাড়া তোমাকে থাকতে বলছি না, ফোনের ইউজটা সঠিক জায়গায় ইউটিলাইজেশন করতে বলছি। ঠিকই শুনেছ। ধরো তুমি আজকে ফোন ঘাঁটছো 10 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা স্ক্রল করতে 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 কখন যে সময় চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না। তোমার মনে হচ্ছে আমি কি ভুল করছি। যখন দিন শেষে তুমি ঘুমোতে যাচ্ছ তখন তোমার মাথায় স্ট্রাইক আসছে, আজকের দিনটা আমি বৃথায় নষ্ট করলাম, কেন নষ্ট করলাম? এরপর তোমার মনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঝড় ভালোবাসা, প্রেম, আবেগ। যে ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো 18 থেকে 20 বছরের ছাত্রছাত্রীরা এই ভিডিওটা ক্লিক করবে, কারণ তাদের মনের মধ্যেই মোটিভেশান প্রয়োজন। মোটিভেশানের জন্যই তারা ভিডিও দেখতে এসেছো। মোটিভেশানের প্রথম পর্যায়ে তোমাকে একটা কথা বলি, আমি আজকে করব না, আমি পারবো না, আমার দ্বারা এটা পসিবল নয়। যদি তোমার এটা মনে হয় তো আজকে একটা কাগজ নাও, এখানে লিখে দাও, কালকের পর থেকে আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমিই পারবো। এই বিষয়টা পর্দায় লিখে রাখবে, কাগজে লিখে রাখবে, দেয়ালে টাঙিয়ে রাখবে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দিনটা এইভাবে শুরু করো। সকালবেলা ধ্যান করো, চিন্তা করো যে আজকে আমি কি করব, একটা প্ল্যানিং সেট করো। অ্যান্ড দেন তুমি কি করবে, এরপর হালকা বিস্তর খাওয়া গ্রহণ করো, একটু মর্নিং ওয়াক করতে যাও, এরপর এসে একটুখানি রেস্ট নাও, তারপরে স্নান করে নাও। করে তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে করো, যে কোন জিনিসটা যদি আমি করি সেটা আমাকে দিন শেষে মানসিক প্রশান্তি দেবে, সেই কাজটা করতে শুরু করো এবং সেটা তোমাকে ফিউচার বেনিফিট এনে দেবে। আমি কাউকে কেন্দ্র করে স্পেসিফিক কোনো স্টুডেন্টদের জন্য ভিডিওটা করছি না। আজকে তোমার পরীক্ষা, কালকে তোমার পরীক্ষা, আজকে তোমার বাস্তব সমাজের সামনে যখন এসে দাঁড়াবে তখন নিজেকে কিছু বলতে পারবে যে আমি কোনো একটা চ্যানেলে কোনো একটা দিন ভিডিওটা দেখেছিলাম, আমার মনের মধ্যে সেটা সাড়া ফেলে গেছে। একটাই কাজ করো, যেটা করলে তোমাকে অর্থ উপার্জনকে আর কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ কখনো বলবে না বেকার। যেটা করলে যখন তোমার বাবা মা তোমার সাথে থাকবে, তোমার মানি ব্যাগটা যেন সবসময় টাকার মধ্যে ভরা থাকে। বাবা মা যদি তোমাকে কোনো কিছু চায় সেটা তাকে বলার আগেই যেন তাকে দিয়ে দিতে পারো। এরকম করে নিজেকে তৈরি করতে হবে, তবেই জীবনে অনেক কিছু করতে পারবে। আদারওয়াইজ জীবনটা সম্পূর্ণরূপে বৃথা। চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা একটা বাস্তব ঘটনার উপর নির্মিত একটা কাহিনী। একটা দিন শ্যামল বলে একটা ছেলে ছিল। সে ছেলেটা ছোটোবেলা থেকে প্রচুর ঘুরতে, বেড়াতে, আনন্দ করতে বন্ধুদের সাথে পছন্দ করত। ছোটোবেলা থেকেই তার বাবা এবং মা অত্যন্ত গরিব ফ্যামিলির। তারা চাইতো যে শ্যামল তাদের দুঃখ কষ্টটা বুঝুক। আস্তে 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 সময় যেতে থাকে, সময় পেরিয়ে যেতে থাকে। মাধ্যমিক পরীক্ষা আসে, ছেলে সবেমাত্র 16 বছরে উত্তীর্ণ হয়। সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলিয়ে দিতে থাকে। এই সময় তার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিল। সে নেশায় আসক্ত হলো সেই সমস্ত বন্ধুদের সাথে। তার পড়াশোনাটা সম্পূর্ণরূপে আরও বিকৃত হয়ে গেল। সে মাধ্যমিকে ফেল করলো। এরপর তার জীবনে পরিবর্তন কীরকম ঘটলো দেখে নাও। সে তার বন্ধুদের সাথে আর মিশতে পারলো না,
সকল বন্ধু তাকে ছেড়ে দিল। ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো। তার বাবা এবং মাকে এসে তার কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা বলতে থাকলো, শ্যামলের দ্বারা জীবনে কিচ্ছু হবে না, শ্যামল জীবনে কিচ্ছু করতে পারবে না। এই কথাটা যখন তার বাবা মাকে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা বলছিল, তখন শ্যামল দূর থেকে কথাটা শুনছিল আড়ালে। তখন তার বাবা একটা কথাই বলল, আমাদের ছেলে আমাদের বুঝে নিতে দাও। তারপর শ্যামলের মা শ্যামলের বাবাকে বলল, তুমি কেন ওদের এরকম কথা বললে, কেন শ্যামলকে প্রশ্রয় দিচ্ছ? একটা কথা শ্যামলের মাকে শ্যামলের বাবা বলল হঠাৎ করে, চিন্তা করছো কেন? আজ শ্যামল না হয় কিছু করেনি, তো চিন্তা করো না। যেই দিন শ্যামলের মনে চেতনা ফিরবে, যেদিন বুঝবে যে তার গুরুত্ব, তার পড়াশোনার গুরুত্ব, তাকে জীবনে কিছু করে দেখানোর গুরুত্ব তার কাছে যখন সব থেকে বেশি হবে, সেদিন দেখো শ্যামল অনেক উন্নতি করবে, অনেক বড় হবে। নিজের মনের থেকে যেদিন চেতনা ফিরবে সেদিনই মানুষ বড় হয়। তার আগে যতই চেষ্টা করো না কেন, কোনো মতেই তাকে ঠিক করা পসিবল নয়, সম্ভব হবে না তাকে। যদি যেদিন ওর মন থেকে চেতনা ফিরবে যে আমাকে কিছু করতে হবে, মনে রেখো সেদিন শ্যামলকে কেউ আটকাতে পারবে না। আর আমি বিশ্বাস রাখি শ্যামল পারবে। এই কথাটা শ্যামলের কানে বাজতে থাকে। সে তারপরে ইউটিউব চ্যানেলে কোনো একটা জায়গায় ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও পেয়ে যায়। সেখানে বলেছিল নিজের প্রতি আগে বিশ্বাস করতে, বিলিভ ইন ইয়োর সেলফ। যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো, তুমি এই পৃথিবীতে সেই জায়গায় পৌঁছাবে যে জায়গায় অন্য কেউ পৌঁছায়নি। নিজেকে যে বিশ্বাস করে সেই পৃথিবীতে বিজয়ী, অন্যরা তো পরাজিত কখনই হয়ে যায়। এরপর সে প্রথম কাজ শুরু করে, তার দেওয়ালে বিলিভ ইন ইয়োর সেলফ, আই ক্যান ডু ইট, এই দুটো কথা লিখে দেয়। শুরু করে তার মাধ্যমিকের জার্নি, পড়তে শুরু করে, দিনরাত এক করে দেয়। তার বাবার কানে সেই কথাগুলো বাজতে থাকে, আমার ছেলে পারবে। শ্যামলের এমন কিছু ট্যালেন্ট আছে যেটা অন্য কোনো ছেলের প্রতি নেই। তার এই বাবার এই কথাগুলো তার কানে বাজতে থাকে। মাধ্যমিক দেখতে দেখতে চলে আসে, মাধ্যমিকে সে ভালো দুর্দান্ত পরিমাণে রেজাল্ট করে। এরপর পাড়ার প্রত্যেকটা প্রতিবেশী যাকে অপমান করেছিল শ্যামলকে, সবাই বলতে থাকে আমি জানি শ্যামল পারবে। এই কথার উত্তরে শ্যামল বলেছিল, যখন কেউ আমাকে বিশ্বাস করেনি সেই মুহূর্তে আমার বাবা একমাত্র আমাকে বিশ্বাস করেছিল। বাবার সেই জীবনের সেই প্রত্যাখ্যিত ঘটনাটা মনে পড়ে যায় যে আমার ছেলে পারবে। সেই বিশ্বাসের জোরে আজকে আমি পেরেছি। একদিন হঠাৎ রাস্তা দিয়ে যখন শ্যামলের বাবা যাচ্ছিল, হঠাৎ করে শ্যামলের বাবাকে কজন ডেকে বলে, এ শ্যামলের বাবা এদিকে আসো। তখন শ্যামলের বাবার গর্বে বুক ফুলে ওঠে। সে তখন অনুভব করে যে তার ছেলের পরিচয় তার পরিচয়। একটা কথা মাথায় রেখো, যেদিন তুমি তোমার বাবাকে এই অনুভূতিটা দিতে পারবে, তোমার পরিচয় বাবা পরিচিত হবে, সেদিন বাবার যে কি পরিমাণ আনন্দ হবে, তোমার মায়ের সেই অশ্রুসিক্ত নয়ন যে তোমাকে কি পরিমাণ আনন্দ দেবে তুমি কল্পনাও করতে পারছো না। তাই আর দেরি করো না। শ্যামল তার কথা রেখেছিল। শ্যামল তার বাবার বিশ্বাসটা কিন্তু মাটিতে লুটিয়ে যেতে দেয়নি। শ্যামল কিন্তু এই দুটো কথা অতিরিক্ত বিশ্বাস করেছিল, যে নিজেকে বিশ্বাস করে এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না। তাই আগে নিজেকে বিশ্বাস করো, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে হারাতে পারবে না। আজকে এই চরমতম মোটিভেশনাল ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো আমি জানি না, কিন্তু যখন ভিডিওটা আমি করছিলাম তখন আমার গা শিউরে উঠেছিল। ধন্যবাদ।